জয় সত্যহরি, জয় শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী। উপস্থিত ঈশ্বরের প্রিয় পুত্রকন্যাগণ এবং ঠাকুরের ভক্তবৃন্দগণ, আপনাদের সকলের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। ঠাকুরের লীলা কথা বলতে গেলে ঠাকুরের ভক্ত হতে হয়। এই ঠাকুরের ভক্ত যারা ঠাকুরকে চেনেন তারা যেমন এক একজনের মাধ্যম দিয়ে এক একজনকে চেনা যায়। ভগবানকে যদি চিনতে হয়, ভগবান শ্রীকৃষ্ণকে, তাহলে ভালো ভালো ভক্ত যারা তাদের সঙ্গ করতে হবে। যেমন ভক্ত নারদ, উদ্ধব, অর্জুন, এই ধরনের ভক্ত যারা ছিলেন তারা ভগবানকে জানতেন। যদি রামচন্দ্রকে জানতে হয়, বালি, সুগ্রীব, রাবণ, এনাদেরকে জানতে হয়। এনাদের জানলে কি হয়? ঠাকুরের মহিমা এনারা জানেন। এই যে ভক্ত সঙ্গ, তাই না? তেমনি আমরা যদি ভগবান গৌরাঙ্গকে জানতে চাই, তাহলে গৌর পার্শ্বদের কাছে আমাদের পৌঁছাতে হবে। জেনেছিলেন সেই রূপ, জেনেছিলেন সনাতন, জেনেছিলেন শ্রীজীব, যে প্রভুর যে খেলা, প্রভুর যে লীলা, তাই না? এগুলো তার পার্শ্বদ যারা তারাই ভালো বোঝেন। আজকে যদি আমরা ঠাকুর সত্যানন্দকে বুঝতে যাই, তাহলে স্বামী নীলকান্ত মহাপ্রভুকে জানতে হবে, তার মুখের কথা শুনতে হবে, তিনি কিভাবে ঠাকুরকে জানাতে চেয়েছেন। আর যারা বিদগ্ধ ভক্ত, যারা মনের মাঝে না, তার নিজের হৃদয়ে মাঝে ঠাকুরের চিত্রপট এঁকে নিয়েছেন, তাদের কথা স্বতন্ত্র। তাই ভক্তের গতিপথ বড় সূক্ষ্ম। কোন ভক্ত কোন পথ দিয়ে যে ঈশ্বরের কাছে যাওয়ার চেষ্টা করছেন বা পৌঁছাচ্ছেন হয়তো অনেকে, কিন্তু এইটা সবাই জানতে পারে না, এটা সাধারণের মধ্যে প্রকাশ পায় না। এটা সম্পূর্ণ তার নিজের স্বতন্ত্রতা। ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর অমরকোট সফরে সেবার গেছেন, গিয়ে ভার্সুন্ডি গ্রামে রয়েছেন। ভার্সুন্ডি গ্রামে থেকে এক বাড়িতে বসে আছেন, অন্যান্য ভক্তরাও সেখানে রয়েছেন। এদিকে ওই গ্রামেরই নগেন হালদারের বাড়িতে মশারিতে আগুন লেগেছে। মশারি টাঙিয়ে শুয়েছে, সেই মশারিতে আগুন লেগে গেছে। হঠাৎ ঠাকুর অন্য বাড়িতে বসে বললেন, আরে পুড়ে গেল যে, যেন হাত দিয়ে নিভাচ্ছেন। ওই সময় ঠাকুর নিভাচ্ছেন ওই জায়গায় বসে, পুড়ে গেল যে। কিছুক্ষণ পরে নগেনের মা ঠাকুরের কাছে এলেন, তাকে দেখেই ঠাকুর বললেন, মা গি। এনাদের ভাষা এমনি ছিল, মা গি, হ্যাঁ, বাতি ধরাইয়া ওইরকম ঘুমাচ্ছস, হ্যাঁ, সব কয়টা পুড়ে মরত না। দেখুন, আসার সঙ্গে সঙ্গে তার কিছু বলা লাগলো না, সেই বলছে, যেই এসেছে ঠাকুরের কাছে, ঠাকুর বলছেন, মাগি, বাতি ধরায় ঘুমাচ্ছিস, ঘরে সব কয়জন মরে যেত না। কি ঠাকুর ইনি, জায়গায় বসে দেখছেন সমগ্র জগৎকে। এ হলো দয়াল ঠাকুর শ্রীমৎ স্বামী সত্যানন্দ পরমহংসদেবের লীলা।
তাই যারা সদ্গুরু হন তারা এক জায়গায় বসে শুধু নিজের শিষ্যকে দেখেন তা না, নিজের শিষ্যর বাইরে এনাদের বিশাল জগৎ থাকে, সমগ্র জগৎই এনাদের শিষ্য, এনাদের ভক্ত। এনারা সেইটাই ভাবেন। আমরা ভাবি ভুল, অমুক আমার গুরুর কাছ থেকে দীক্ষা নেয় নাই, ও আমার গুরু ভাই না। না, এটা ঠিক না। সে একজন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছে, আমি একজনের কাছ থেকে দীক্ষা নিয়েছি, আর একজন আরেকজনের কাছ থেকে দীক্ষা নিয়েছে। এই তিনজন আমরা গুরু ভাই। কখন গুরু ভাই? যখন আমি আমার গুরুকে ভালোবাসবো, গুরুকে জানবার চেষ্টা করব। আপনি যখন আপনার গুরুকে জানতে চেষ্টা করবেন, ভালোবাসবেন, আর একজন যখন তার গুরুকে জানতে চেষ্টা করবে, ভালোবাসবে, তখন দেখা যাবে আমরা তিনজন এক, গুরু ভাই। গুরুদেব তো একজন, ওই যে তিনজন গুরুর কথা বললাম, ও তিনজন গুরু তো একজন, কিন্তু আমরা অনেকজন, তিনজন, কিন্তু আমাদের গুরুদেব একজন হয়ে যায়। তখন গুরু শব্দ ব্রহ্ম, তখন কার্য করে কে? শব্দ ব্রহ্ম, গুরুরূপ শব্দ যেটা, সেইটাই তখন কার্যকারী হয়। ঠাকুর সর্বদাই আমাদের এইভাবে চোখে চোখে রাখেন। আমরা তো তা বুঝতে পারি না, আর যারা বুঝতে পারে তাদের মূল্য দিই কই। যারা আমাদের মাঝখান থেকেও বুঝে যায় ঠাকুরকে, তারেও মূল্য দিই না। কত বড়, নিজে তো বুঝবো না, অথচ যে বুঝেছেন, যে একটু ঠাকুরের কাছে পৌঁছেছেন, তাকেও আমরা মূল্য দিই না। এই হলো আমাদের ভক্তির পরিচয়। এই ভক্তি নিয়ে আমরা কি করতে পারি জগতে? এই ভক্তিতে আমাদের কিছু হয়? কিছু হয় না, তাই হয় না, হয় না, তাই হয় না। যদি ভক্তি ঠিক মতো, তাই না, ভক্তির কুসুমাঞ্জলি দিতাম প্রভুর পায়, তাই না, তাহলে মনে হয় ঠাকুরে বেঁচে যেতাম আমরা সবাই ঠাকুরের কৃপায়। আজকে আমরা সবাই সুষ্ঠুভাবে বাঁচতে পারতাম, ভালোভাবে থাকতে পারতাম, ভালোভাবে মানুষের সঙ্গে মানুষের যে একটা একতা হয়, সেই একতার বন্ধনে আমরা জড়িত হতাম, তাই না। প্রাণে প্রাণে যে একটা জড়িত আছে না, সমগ্র জগৎ একটাই সূত্র, প্রাণ। সেও প্রাণবায়ু নিচ্ছে, আমিও প্রাণবায়ু নিচ্ছি। এই প্রাণবায়ুর সঙ্গে সেই পরম প্রভু আমার প্রতিনিয়ত এসে আমাকে দেখে যাচ্ছেন, তাই না। তোর হৃদয়ে থেকে সেই দেবতা বিবেক রূপে বলতো কথা, কত তারে দিলি ব্যথা জ্ঞানের অহংকারে। তুই দিস নাই একদিন নয়নের জল, শ্রীগুরুর শ্রীচরণ পরে। তাই না, আমরা শ্রীগুরুর শ্রীচরণ পরে নয়নের জল একদিনও ফেলি নাই। তাই ঠাকুর শ্রীনীলকান্ত তার পদে এই কথাটা বলেছেন, যে তোর হৃদয় থেকে সেই দেবতা বিবেক রূপে বলতো কথা, তাই না। আমাদের যখনই আমরা কোনো ভালো কাজ করি, যখনই কোনো খারাপ কাজ করি, বিবেক আগে সাড়া দেয় ভিতর থেকে, বিবেকবাসী বেজে ওঠে, এ পথে যেও না, ওইটা কণ্টকের পথ, ওইটা কাটা আছে, এই পথে যাও, এটা সুন্দর পথ, এটা বিবেক বলে দিচ্ছে। কিন্তু আমরা অহংকারের বশীভূত হয়ে, তাই না, বিবেকের গলা চেপে ধরি, যে তোমাকে আর জাগতে দেব না, তুমি আমাকে পথভ্রষ্ট করছো। ভুলি না মানে বুঝি না তো, তাই ভুলে যাই। সেই প্রেমিক, সেই যে আমার হৃদয় দেবতা হৃদয়ের মধ্যে বসে, তাই না, আমাকে ভালো দিকে নিতে, তার কাছে নিতে যে চেষ্টা করছেন, এ কথা আমি ভুলে যাই। মোহর ঠুলি চোখে দিয়ে, তাই না, ঘোর দেখি সদাই। যাই হোক, সকলে ভালো থাকুন, ঠাকুরের কৃপা করুণা সকলের উপর বর্ষিত হোক। সকলেই আমরা সেই প্রেম ভক্তি সুধায়, তাই না, সিক্ত হয়ে প্রভুর চরণে যেন মেতে যাই, এইটাই আপনাদের কাছে আমার কামনা। আর প্রভু সুন্দরের কাছেও কামনা, হে ঠাকুর,
আমরা যে যেখানেই থাকি, যে কর্মেই ব্যস্ত থাকি, ভালো করি মন্দ করি, যা কিছু করি না কেন, তোমার কৃপা দৃষ্টি থেকে যেন আমরা বঞ্চিত না হই। তোমার স্নেহের বাঁধনে বেঁধে রেখো আমাদের, তাই না? তোমার কাছে আমাদেরকে নিয়ে যেও অন্তিমে শেষের দিনে, তাই না? যেদিন কেউ চিনবে না আমাকে, তুমি নিও চিনে। জয় সত্যহরি। ভালো থাকুন, সুন্দর থাকুন, ঠাকুরের মঙ্গল কামনা নেমে আসুক। মঙ্গলবারই আমাদের পরে সিঞ্চিত হোক। জয় হরি বল। জয় শ্রী নীলকান্ত বাবা। জয় মা মাধুর্যময়ী দেবী। জয় বাবা।